আগামী 12ই জুলাই 2026 থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কঠিন সময় শেষ হচ্ছে। এবার ধীরে ধীরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মুখে চওড়া হাসি আসবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে। শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। 11ই এপ্রিল 2026 পর্যন্ত শনি অস্ত অবস্থায় থাকবে, কিন্তু 12ই এপ্রিল ঠিক ভোর 5টায় এই শনি উদিত হবে। মনে রাখবেন, শনি যখন সূর্যের কাছাকাছি এসে যায় অথবা শনি এবং সূর্য যখন একত্রে অবস্থান করে, তখন সূর্যের যে তেজ, সেই তেজের সামনে শনির তেজ নিষ্ক্রিয় হয়ে পড়ে। এটি হচ্ছে অস্ত অবস্থা। কিন্তু শনি 12ই এপ্রিল ডিগ্রিগত দিক থেকে উদিত হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি দেখি, সূর্য 15ই এপ্রিল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে যাবে। অর্থাৎ শনির যে অস্ত অবস্থা তা পুরোপুরি শেষ হবে। শনি এবার নতুন শক্তি পাবে। কুম্ভ রাশির ধনভাবে শনি অবস্থান করছে এবং ধনভাবেই উদয় হচ্ছে। শনি কর্মের কারক গ্রহ, কাজেই এই সময় আপনাকে কর্ম করতে হবে, সৎ পথে কর্ম করতে হবে, সঠিক পথে আপনাকে কর্ম করতে হবে। নারী জাতিকে শ্রদ্ধা করতে হবে। কোনো 2 নম্বরই কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। এই সময় প্রকৃতপক্ষে যারা গরিব দুস্থ মানুষ, তাদের সেবা করুন, অন্ন বস্ত্র দান করুন। এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন পাড়ার যে কালো রঙের কুকুর রয়েছে, তাদেরকে কিছু না কিছু অবশ্যই খাওয়াবেন। প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করবেন, কিন্তু যদি সম্ভব না হয় শনিবার অবশ্যই কিছু না কিছু খাদ্য খাবার খাওয়ান। এতে শনিদেব সুপ্রসন্ন হবেন, কারণ শনির বাহন হচ্ছে কুকুর। শনি উদিত হয়ে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মুখে হাসি ফোটাবে। কিন্তু অনেকেই এখানে প্রশ্ন করবেন, আমার রাশি কুম্ভ, দীর্ঘদিন ধরে খারাপ সময় যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনি হয়তো কুম্ভ রাশির ব্যক্তি, আপনার সব সময় খারাপ যাচ্ছে, তার মানে এই নয় সমস্ত কুম্ভ রাশির খারাপ সময় যাচ্ছে। আগে আপনি দেখুন, আপনার যে জন্মছক রয়েছে, আপনার যে হস্তরেখা রয়েছে, সেখানে শনির অবস্থান কেমন রয়েছে, আপনার ব্যবহার কেমন, আচার আচরণ কেমন, সেটি দেখুন। যদি রাশিচক্রে শনির অবস্থান অশুভ থাকে, হস্তরেখাতে যদি শনির অবস্থান অশুভ পান, তবে তার সঠিক এবং যথাযথ প্রতিকার প্রতিবিধান করান। প্রতিকার প্রতিবিধান করাবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন, দাদা কুম্ভ রাশির ব্যক্তির জীবনে দুঃখ কষ্টের শেষ নেই। আপনি দেখুন, আপনার হয়তো জীবনে দুঃখ কষ্ট রয়েছে, আপনার পাশেই আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি রয়েছেন, তাদের অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, প্রচুর কিছু জীবনে অ্যাচিভ করেছে, আপনি পারেননি, কারণ আপনি গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাননি। প্রথমে সঠিক উপায়ে গ্রহগত প্রতিকার প্রতিবিধান করান। তার জন্য প্রথমে পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করান। তারপরে সঠিক প্রতিকার করুন। আপনি যদি সঠিক রেমেডি ধারণ করতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি কথা দিচ্ছি, আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনার জীবনে উন্নতি হবেই হবে। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। কাজেই আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন, তবে অবশ্যই নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, হস্তরেখা বিচার করান। যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে বুকিং করতে হবে, তার জন্য কত অর্থ আপনাকে পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। অনেকে ভাবছেন হয়তো জন্মছক বিচারের জন্য বা হস্তরেখা দেখানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়, কিন্তু মনে রাখবেন, এডি শাস্ত্রী সামান্য অর্থে
গরিবদের, দুস্থ ব্যক্তিদের জন্মছক বিচার করে দিচ্ছেন এবং খুব কম খরচে তাদের প্রতিকারও করে দিচ্ছেন। প্রচুর মানুষ উপকৃত। কাজেই যারা সামান্য পারিশ্রমিক প্রদান করে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যারা এই ভিডিওটি দেখে বুকিং নেবেন তাদের 150 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। যারা বুকিং নেবেন তারা আমার সহকর্মীকে জানাবেন শনি উদয়ের ভিডিও দেখেছি এবং বুকিং নিতে চাই। দেখবেন 150 টাকা উনি আপনাকে কমিয়ে দিবেন। এবার আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কথায়। শনি উদিত হয়ে আপনাকে কি কি দিবে এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন। কুম্ভ রাশির ধনভাবে মনে রাখতে হবে শনি উদিত হচ্ছে। ধনভাবে উদিত হয়ে ধনের বৃদ্ধি করবে, এটা কিন্তু গ্যারেন্টি। এর পাশাপাশি দ্বিতীয় ভাব যেহেতু পরিবার কুটুম্বের ভাব, দেখবেন পরিবার পরিজনদের সাথে, কুটুম্বদের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্ক আগের থেকে ধীরে ধীরে মধুর হতে শুরু হবে। এই দ্বিতীয় ভাব আবার কিছু ক্ষেত্রে বিবাহের ভাব। কাজেই যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে, সুযোগ আসছে কিন্তু পাত্রপক্ষ অথবা পাত্রীপক্ষ রিজেক্ট করে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে জানাবো বিবাহের কিন্তু আবার শুভ সুযোগ আসছে। আপনারা এই সুযোগকে কাজে লাগান। যদি দেখেন 3 বারের বেশি বিবাহ ভেঙে গেছে, বিবাহ ঠিক হচ্ছে বা বিবাহের কথাবার্তা এগাচ্ছে তারপর চুপচাপ, তখন বুঝে নিতে হবে আপনাকে অবশ্যই বিবাহের জন্য যা যা প্রতিকার আছে সেগুলি করতে হবে। যারা শীঘ্র বিবাহ করতে চাইছেন তারা অবশ্যই নিজের জন্মছক বিচার করিয়ে কিছু গুপ্ত রেমেডি রয়েছে সেগুলি ধারণ করুন, আপনাদের শীঘ্র বিবাহ হয়ে যাবে। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, শীঘ্র বিবাহ হতে বাধ্য। এই সময় আপনি শ্বশুর বাড়ির লোকজনদের কাছ থেকে কোনো রকমভাবে সাপোর্ট পেতে চলেছেন। এই সাপোর্ট আসবে প্রধানত অর্থনৈতিক বিষয়ে। এছাড়াও কোনো দামি গিফট পেতে পারেন বা আপনার নামে কোনো সম্পত্তি এসে যেতে পারে। শনির 3টি দৃষ্টি রয়েছে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ভাবে। চতুর্থ ভাব পরিবার পরিজনদের ভাব। পরিবারের কোনো সদস্য অসুস্থ হতে পারে যার কারণে আপনার খরচ বাড়বে। এছাড়াও ভাইয়ের সাথে ভাইয়ের মত পার্থক্য তৈরি হবে। ভাইয়ের সাথে ভাইয়ের মত পার্থক্যের কারণে সংসারে অশান্তি নেমে আসতে পারে। এই জায়গাটা আপনাকে অবশ্যই দেখে শুনে রাখতে হবে। শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে অষ্টম ভাবে। অষ্টম ভাব দুর্ঘটনার ভাব, আবার অন্যদিকে অষ্টম ভাব গুপ্ত সাধনার ভাব, গুপ্তধন প্রাপ্তির ভাব। কাজেই আপনাকে যেমন সাবধান থাকতে হবে, সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে, ঠিক তেমনি গুপ্ত উপায়ে আপনার হাতে অর্থ আসতে পারে। যারা গুপ্ত সাধনা করছেন, তন্ত্র সাধনা রয়েছেন, গুপ্ত কোনো বিদ্যা শিখছেন, তাদের জন্য 12ই এপ্রিল থেকে 26শে সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। শনির দশম দৃষ্টি যাচ্ছে একাদশ ভাবে। একাদশ ভাব হচ্ছে সাকসেসের ভাব। কাজেই আপনার জীবনে সাকসেস আসবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই সাকসেস একবারে আসবে না, বারে বারে চেষ্টা করতে হবে, সংঘর্ষ করতে হবে, তারপরে আপনার জীবনে সাকসেস আসবে। শনি উদিত হওয়ার পর আপনার জীবনে কি কি পজিটিভ পরিবর্তন আসছে, কি কি নেগেটিভ পরিবর্তন আসছে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা হস্তরেখা বিচার করাতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করিয়ে নেবেন। মনে রাখবেন সামান্য খরচে হস্তরেখা বিচার করানোর জন্য আমাদের সহকর্মীকে জানাবেন শনি উদয়ের ভিডিও দেখেছি, তবেই আপনার 150 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।